গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। মন ভরে নিজেকে নতুন বইয়ের মতো সাজিয়ে নিচে দেখাদেখির পর্ব সেরে তারপর উপরে এসেছি কিছু ফটো তোলার জন্যে। যা গরম পড়েছে এই খোলা চুলটাকে যে আমি কতক্ষণ সুন্দর করে রাখতে পারবো আমার জানা নেই, তাই মনের মতো করে কয়েকটা ফটো তুলে নিচ্ছি প্রথমে। আর এর মধ্যে দেখো দিদি গপুকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে। আমরা সবাই এখানে ওপরে মজা করবো আর নিচেও একা একা বসে থাকবে, তার জন্য ওকে তৈরি করে এখানে আনা হয়েছে। আর ওকে বসানোর জন্য এই সাইডে আমি আলাদা করে একটা সেলফি জোনের মতো ডেকোরেশন করিয়েছি, যেন এখানে শুধু আমার গোপুসোনা বসতে পারে। গুবু এখন এখানে বসে বসে সুন্দর করে হাওয়া খেতে খেতে সবটা এনজয় করুক, আর এদিকে আমি ফটোশ্যুট করছি। আর দেখতেই পারছো ফ্যানের সামনে যেহেতু বারবার যাচ্ছি, চুলটা এখনই মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। বিয়েটা তো আমার একার নয়, শুধু নিজের ফটো তুললেই হবে না, রাতুলের সাথেও ফটো তুলতে হবে। তবেও এতই লাজুক, ফটো তুলতেই চাইছিল না, যেহেতু সামনে কিছুজন বসেছিল। অনেকক্ষণ অনেকভাবে বলার পরে তারপরে রাজি হয়েছে ফটো তোলার জন্যে। কাজ ভুলিয়ে যায় এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন। এখন বলো তো কটা বাজে? রাত ওই 9:30 মতো। অনেকটা লেট হয়ে গেছে, তবে আমাদের এখনও সেলিব্রেশন শুরুই হয়নি। এই তো কেকও চলে এসেছে, আর কেকটা যেহেতু অনেকটাই বড়, তাই আমি তনুকেই বলেছিলাম, এই যে সামনে মেয়েটাকে যে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে তনু, আর ও হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, আমার পাশের বাড়ির। ও কেক বানায়, ওকেই বলেছি তুই কেকটা এনে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিস। আর চারিপাশে মালা বদলে মালা, আশীর্বাদের সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছে। চলো তোমাদের এবার কেকটা দেখাই। কেকটার ডিজাইনটা আমি অনেকভাবে অনেক কিছু দেখার পরেও চুজ করতে পারিনি যে কীরকম বানাবো। তারপর আমি তনুকে বললাম যে আমি লাল সাদার উপরে চাচ্ছি, তার মধ্যে রিয়েল কিছু ফ্লাওয়ার চাচ্ছি, আর আমাদের এত বছরের মেমোরি কিছু ফটো চাচ্ছি। এরপরে তোর উপর ডিপেন্ড করেছে তুই কীভাবে সেটাকে ডিজাইন করবি। আরও দেখো কত সুন্দর করে কেকটাকে ডিজাইন করে এনেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো এবার কেক কাটিংটা করে নিই। ফার্স্টে কেক কাটিং হবে, তারপর মালা বদল, আর তারপর আশীর্বাদ পর্ব। আজ আমাদের এই প্রোগ্রামে দুটো সমস্যা হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে সহ্যের বাইরে গরম পড়ে গেছে, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের এখানে স্পেসটা একটু ছোট হয়ে গেছে।